শিক্ষার্থী বন্ধুরা, ২ মিনিটের ইংরেজিতে ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো নেমড, নোন এবং কল্ড ভার্ব যখন একটি সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব সেই সকল নিয়মগুলি। চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। আরিশা হ্যাজ আ ক্যাট নেমড ফুসি। এই নেমড এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এই ভার্বের সাথে এই সাবজেক্ট আরিশার কোনো সম্পর্ক নেই। আমরা বাক্যটি যদি শুরু করি কি করব? এই ভার্বের আগ পর্যন্ত সবটুকু আমরা কপি করব। আরিশা হ্যাজ আ ক্যাট। এই নাউনটির পরিবর্তে এখানে আমরা একটা রিলেটিভ প্রোনাউন কনজাংশন হিসেবে লিখে দেব, সেটা হচ্ছে হুইচ। যেহেতু ইতর প্রাণী বা বস্তুর পরিবর্তে হুইচ বসে, ক্যাট একটি ইতর প্রাণী। তারপর আমরা এই ভার্বটাকে প্যাসিভ ফর্মে লিখব। এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকায় এই ভার্বের প্যাসিভ ফর্ম করতে গেলে অ্যামিজার লাগবে, অর্থাৎ প্রেজেন্ট বি লাগবে। আমরা লিখলাম ইজ, ক্যাটের সাথে ইজ মিলিয়ে। তারপর এটি পাস্ট পার্টিসিপল ফর্মেই এসে লিখে দিলাম। তারপর বাকি অংশ বসিয়ে বাক্য শেষ করব। তারপর দেখব কি করে আমরা নন ভার্বের প্যাসিভ ফর্ম করব। দেয়ার ইজ এ বিগ পয়েন্ট ইন আওয়ার ভিলেজ নোন অ্যাজ দিঘি। এই নন ভার্ব এটি হচ্ছে নন ফাইনাল ভার্ব, কারণ এর সাথে আ বিগ পয়েন্ট এই সাবজেক্টের কোনো সম্পর্ক নেই। এর আগের অংশটুকু আমরা কপি করব। দেয়ার ইজ এ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ, এটুকু আমরা লিখেছি। এই ভিলেজ এটি একটি বস্তু, তার পরিবর্তে আমরা লিখব হুইস। তারপরে এই ভার্বটাকে প্যাসিভ ফর্মে লেখার জন্য এর আগে একটি বি ভার্ব বসিয়ে দেব। এই ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই আমরা এখানে একটা ইজ লিখব, ইজ লিখলাম। এই ভার্বটা বসিয়ে দেব, পাস্ট পার্সিবল ফর্মেই আছে। বাকি অংশ বসিয়ে আমরা বাক্য শেষ করব। তৃতীয় ভার্বটি হচ্ছে কল্ড। উই হ্যাড অ্যান অনেস্ট নাইট গার্ড। আমাদের একটা সৎ নাইট গার্ড ছিল, কল্ড বাহাদুর, যার নাম বাহাদুর। কল্ড ভার্বটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এই কল্ড ভার্বের সাথে এই সাবজেক্টের কোনো সম্পর্ক নেই। আমরা এর আগের অংশটুকু কপি করব। উই হ্যাড অ্যান অনেস্ট নাইট গার্ড। তারপর কি করব? নাইট গার্ড একটি ব্যক্তি, ব্যক্তি হওয়ার কারণে আমরা এবার হু লিখবো, হুইচ লিখতে পারবো না। এই ভার্বটাকে আমরা প্যাসিভ ফর্মে লিখবো। যেহেতু এই ভার্বটা পাস্ট টেন্সে আছে তাই আমার পাস্ট বি লাগবে, ওয়াজ আর লাগবে। তো হু এর সাথে নাইট গার্ডের সাথে সম্পর্ক করে ওয়াজ লিখবো। তারপরে এই ভার্বটা পাস্ট পার্সেল বসিয়ে দেবো, বাকি অংশ বসিয়ে দিয়ে বাক্য শেষ করব। বন্ধুরা, এই যে বাক্য এতক্ষণ দেখলে নিয়মগুলো, কেমন লাগলো? যদি এমন লাগে তাহলে কথা নেই, যদি এমন লাগে তাহলে নিশ্চয়ই এতক্ষণ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করেছো। আর খুব খুশি হব যদি বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আজকে আর দেখা নয়, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন ক্লাস নিয়ে। আর আমার এই চেঞ্জিং সেন্টেন্সের উপরে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে লম্বা ভিডিও দেখতে উপরের থাম্বনেলে ক্লিক করো, লম্বা ভিডিও দেখতে পারবে। সবাইকে আল্লাহ হাফেজ।